আসসালামু আলাইকুম। গতকাল বৃহস্পতিবারে আমি ছিলাম গরুর হাটে। আমাদের বাড়ির গরু, মানে আমাদের নিজের বাড়ি, আমার আব্বা এই গরুটা পালন করতো। এই গরুটা মূলত আমাদের গায়ের বাছুর, মানে গায়ের বাছুরের পেটে থেকে এই গরুটা বাচ্চাটা। সেই গরুটার বয়স আপনার 2.5 বছর, কিন্তু গরুটার সমস্যা হইতেছে গরুটা দাঁতে নেই। তো যেই গরুটা কিনতে আসে সেই খালি জিজ্ঞেস করে, গরু কি ভাই দাঁতছে, গরু কি ভাই দাঁতছে, গরু কি ভাই দাঁতছে। এই কথা শুনতে শুনতে আমার কানটা ভূত হয়ে গেছে, আমার আব্বার কান ভূত হয়ে গেছে। আমার ভাইয়ার ফ্রেন্ডে নিয়ে এসেছিলাম, ওই আইসে পরে আইসে তো আরও কান ভূত হয়ে গেছে। যেটা হচ্ছে আমার আব্বা, ইনি হচ্ছে আমার আব্বা। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। তা আমরা খুবই একটা বোকাচোদা হয়ে গেছিলাম। এই গরুটা আপনার বাজারে না, গরুটার বয়স তো 2.5 বছর। মনে করেন হুজুরেরা, ওলামাই কেরামেরা তো বলে যে 2 বছর বয়স হলেই গরুটা কোরবানি দেওয়া চলে। তো আমাদের এদিকে গরুর বয়স হয়ে গেছে 2.5 বছর। তো আমরা গরুটা বিক্রি করে আনছি, কিন্তু বিক্রি মনে করেন করতে আইসা আপনার দাম বলে 2-1 দিন বললেও বেশিরভাগ লোকই আপনার মানে দাঁত হয়েছে কি না দাঁত জিজ্ঞেস করে, মানে দাঁতটারে ওরা খুব বড় কিছু মনে করতেছে। তো এক হুজুরে দাম করছিল, হুজুরে দাম করছিল আপনার, প্রথম আমরা চাইছিলাম 1,20,000, হুজুরে বলছিল 85। তারপরে আমরা আরও কমাইছিলাম 1,10,000 চাইছিলাম, পরে হুজুরে আপনার 95 কে, পরে আপনার আর মানে আর বাড়ায় নাই। আর 2-3 হাজার টাকা বাড়াইলে আমরা গরুটা বিক্রি করে দিতাম। তারপরে আপনার হুজুরে আর আসে নাই, তারপরে আর আমরা গরুটা বিক্রি করে নাই ওনার কাছে। তারপরে অনেকক্ষণ থাকতে থাকতে আপনার হয়ে গেছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আপনার আমরা রাত 8টা পর্যন্ত ছিলাম ওইখানে। 8টার পরে আর আমাদের মানে ধৈর্য বাদ ভেঙে গেছে যে আর গরু এইবার বিক্রি করবো না, গরু আগামী কুরবানি ঈদে বিক্রি করবো। তার জন্য মূলত আমরা ডিসিশন নিয়ে নিলাম আমরা গরুটা বাড়িতে নিয়ে যাবো গা। বাড়িতে নিয়ে যায় তারপরে আমরা সামনে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখে এবং আমাদের গরুকে আল্লাহ তালা সুস্থ রাখে, আমরা আগামী কুরবানি ঈদে বিক্রি করবো। তার জন্য মূলত আমরা গরুটা হাঁটায় নিয়ে যাইতেছি, গাড়ি খুঁজতেছি। গাড়িরা আপনার টাকা চাই 700। এদিকে মনে করেন মাথা আমাদের এবার নষ্ট, আমার আব্বার মাথা আরও বেশি নষ্ট, যে আইতে সময় টাকা দিয়ে নিয়ে আসলাম, যাইতে সময় টাকা দিয়ে নিয়ে যাইলাম, এটা তো আর হইতেছে না। পরে আমি বললাম যে আমি টাকা দিয়ে দিই, গাড়ি দিয়ে নিয়ে যাও গা, কিন্তু মানে না। তো গরু হাঁটায় নিয়ে যাবো গা। আমাদের এই মানে থেকে হাট থেকে আমাদের বাড়ি 3.5 কিলো গুনার। তো এদিকে আমি হাইটে যাইতেছি, পিছনে গরু আপনার পাগলামি করে, তো হাইটে নিয়ে যাইতেছি গরুটারে। তো গরুটারে মূলত আমরা 3.5 কিলো গুনার হাইটে বাই, আমার পা পুরা ব্যথা। তারপরে আমি গরুটার হাঁটায় আমি, আমার আব্বা, আমার ভাইয়ার ফ্রেন্ড, আমরা মূলত 4 জন ছিলাম। গরুটারে হাঁটায় 3.5 কিলো গুনার হাঁটায় বাড়িতে নিয়ে গেছি। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফাইনালি বাড়িতে নিয়ে আইসা পড়ছি আমরা। নিয়ে আইসা পড়ার পরে আমরা গরুরে পানি দিয়ে দিছি, পানি খাইতেছে গরু, মানে গুঁড়া দিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে, গুঁড়া পানি। তারপরে আপনার গরুরে আপনার ধুমা দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার মশা গরুরে না কামড়াই। তারপরে মূলত গরুটার চোখে আপনার পানি আর পানি, মানে কান্না ভাব গরুর। তো কী আর করবেন, গরু আপনার দাঁত নাই দেখে বিক্রি করতে পারলাম না। মূলত গরু যদি আপনার দাঁত তো, তাহলে আমরা গরুটারে লাখ টাকা বিক্রি করতে পারতাম ইনশাল্লাহ। আমার একটা আইডিয়া ছিল, কারণ আপনার গরু আমাদের এখানে অনেক কাস্টমার আসছিল। অনেক কাস্টমার আসার পরে আপনার খালি জিজ্ঞেস করছে যে দাঁতছে কিনা। তার জন্য আমরা দাঁতে না দেখে বিক্রি করতে পারলাম না। গরু তো বয়সই ছিল, কিন্তু বিক্রি করতে পারি নাই। তো কিছু করার নাই, আমরা আগামী কুরবানি ঈদে আমাদের এই গরুটা বিক্রি করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই গরুটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের গরুটাকে সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।